হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য অ্যানাদার অনলাইন ইংলিশ ক্লাস অফ হালদার ই একাডেমি। তোমরা সকলেই জানো যে আমরা আর্মস অ্যান্ড দ্য ম্যান এই কমেডি প্লেটা নিয়ে আলোচনা করছিলাম। তার যে লাস্ট পার্টটা রয়েছে, অর্থাৎ অ্যাক্ট 3 এর লাস্ট অংশটা আজকে আমরা এই ভিডিওটার মাধ্যমে কমপ্লিট করার চেষ্টা করব, এবং এটার সাথে সাথেই আমাদের আর্মস অ্যান্ড দ্য ম্যান এই কমেডি প্লেটাও কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু আমরা আবার এমসিকিউ নিয়ে আলোচনা করতে শুরু করব। তাহলে আজকে চলো বাকি যে টেক্সটটা রয়েছে সেটা এই ভিডিওটার থ্রু পড়ার চেষ্টা করি। দেখো, আগের যে অংশটায় সেখানে আমরা কি দেখেছিলাম না, ব্লান্টলি সে কিন্তু একটা প্রস্তাব দিচ্ছে আমাদের রেইনাকে বিয়ে করার জন্য। ঠিক আছে, সেখানে কি দেখতে পেলাম না, ক্যাথরিন এবং পেটকফ দুজনেই না তো বলছে না, কিন্তু তাদের মেয়ের যে ক্যারেক্টারিস্টিক সেগুলো রিপ্রেজেন্ট করছে আমাদের ব্লান্টলির সামনে, যে তার মেয়ে অ্যাকাস্টমড কতটা এস্টাবলিশমেন্টের সাথে সেগুলো বলেছে, সেগুলো শুনেছি আমরা। আচ্ছা, আজকের যে টেক্সটটা সেটা স্টার্ট হচ্ছে কিন্তু এখান থেকে। দেখো কি বলছে, severally my daughter Catherine, severally my daughter sir is accustomed to a fast rate stable। আচ্ছা, হঠাৎ স্টেবলের কথা কেন এলো না? আগের পার্টটাতে আমরা কি দেখেছিলাম না, পেটকফ জানিয়েছিল যে সার্জিয়াসের 20 হর্সেস রয়েছে। ঠিক আছে, তো তার উত্তরে ব্লান্টলি কি বলে যে এই 20 হর্স নিয়ে কি হবে, সে কি সার্কাস বানাবে নাকি যে 20টা হর্স লাগবে তার? তার উত্তরে দেখো ক্যাথরিন কি বলছে না, মাই ডটার ইজ অ্যাকাস্টম টু এ ফাস্ট রেট স্টেবল। তো সে ঘোড়া চালাতে আর কি ভীষণভাবে পছন্দ করে, তার জন্যই আর কি সে ঘোড়া পছন্দ করে। রিনা, হুশ মাদার, ইউ আর মেকিং মি রিডিকিউলাস। আরে মা, তুমি তো আমাকে হাস্যকর বানিয়ে দিয়েছো, একটা হাসির মানে হাসি মজার আর কি পাত্রী বানিয়ে দিয়েছো সবার সামনে। Bluntly, well, if it comes to a question of an establishment, here goes. আচ্ছা ঠিক আছে, সব কিছুই যদি এই এস্টাবলিশমেন্টের কাছে এসে কোয়েশ্চেন হয়ে দাঁড়ায় তাহলে ঠিক আছে, আমি এবার রিপ্রেজেন্ট করছি আমার কি কি রয়েছে না রয়েছে। হি গোজ impetuously to the table and sees the paper in the blue envelope. আচ্ছা, কি করছে না, সে সোজা ইম্পেচুয়াসলি তো মানে একদম উদ্যম, মানে উদ্যম ভাবে একদম ছুটে গিয়ে টেবিলের ওখানে যে ব্লু এনভেলপ থেকে বার করেছিল। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কোথা থেকে না, ব্লু এনভেলপ থেকে সেই চিঠিগুলোকে বার করলো। এর আগেও আমরা দেখেছিলাম যে ব্ল্যান্সলির হাতে সেই এনভেলপগুলো ছিল, যেগুলো কিছু লেটার্স ছিল, কিছু টেলিগ্রাম ছিল, যেগুলো তার বাবা আর কি পাঠিয়েছিল অনেক উইক আগে। হাউ মেনি হর্সেস ডিড ইউ সে? আচ্ছা, তারপরে সার্জিয়াসকে দেখো ব্লান্টলি কোয়েশ্চেন করছে, কতগুলো হর্স যেন তুমি বললে সার্জিয়াস? সার্জিয়াস, 20 নোবেল সুইটজার। সার্জিয়াস একদম যাকে বলে একবারে আনন্দের সাথে প্রাউড ফিল করে বলছে কি যে 20 হর্স। ব্লান্টলি, I have 200 horses. আমার কাছে 200টা ঘোড়া রয়েছে। আচ্ছা দেখো, ওর কাছে 20 তো এর কাছে 200টা ঘোড়া রয়েছে, এটা শুনেই তো সত্যি অবাক হয়ে যাবে। They are amazed. How many carriages? প্রত্যেকে তো এই কথাটা শুনে একদম অবাক হয়ে গেছে। How many carriages? কতগুলো ক্যারেজ রয়েছে? সার্জিয়াস, 3, মাত্র 3টে। ধরো ক্যারেজ মিন্স হচ্ছে গাড়ি আর কি, হ্যাঁ, ঘোড়ার গাড়ি আর কি। 3 carriages, এটা খুব ইম্পর্টেন্ট। কতগুলো ছিল না, 3। ব্লান্টলি, আই হ্যাভ 70। ব্লান্টলির কাছে কতগুলো রয়েছিল? 70। তার মধ্যে দেখো এখানে প্রত্যেকটা জিনিসই ব্লান্টলি যেগুলো বলবে সবগুলো কিন্তু এমসিকিউ এর জন্য ভীষণ ইম্পর্টেন্ট, তো আন্ডারলাইন করো। কি রয়েছে না, 24 অফ দেম উইল হোল্ড 12 ইনসাইড। আচ্ছা, কি বলছে, যার মধ্যে 24টার গাড়ি আছে। এই যে টোটাল কতগুলো ছিল দেখো, 70 রয়েছে, তার মধ্যে 24টা এমন ক্যারেজ রয়েছে যেখানে 12 জন বসতে পারে ওই ঘোড়ার গাড়ির ভেতরে। বিসাইডস 2
অন দ্য বক্স উইদাউট কাউন্টিং ড্রাইভার অ্যান্ড কন্ডাক্টর। আচ্ছা, তার মধ্যে কি না সেই ওই বক্সের ওখানে আরো দুটো সিট রয়েছে, ঠিক আছে, মানে যে জায়গাটায় ড্রাইভার বসে ওখানে আর কি, তার পাশে আরো দুটো সিট রয়েছে। সেটা কাদের জন্য, মানে সেটা কিন্তু ড্রাইভার বা কন্ডাক্টরের জন্য নয়, সাধারণ মানুষের জন্য আরো দুটো সিট রয়েছে। হাউ মেনি টেবিল ক্লথস হ্যাভ ইউ? তোমার কাছে কতগুলো টেবিল ক্লথ আছে? সার্জিয়াস, হাউ দ্য ডিউজ ডু আই নো? আমি এইসব জেনে কি করব? ব্লান্সলি, হ্যাভ ইউ 4,000? তোমার কি 4,000 রয়েছে? এটাও খুব ইম্পর্টেন্ট। দেখো ব্লান্সলি লিখেছে 4,000 টেবিল ক্লথ রয়েছে, সব কটা ইম্পর্টেন্ট এখানে। সার্জিয়াস, নো, না তা তো নেই। ব্লান্সলি, আই হ্যাভ, আমার কাছে রয়েছে। I have 9,600 pairs of sheets and blanket. তাহলে দেখো কি বলছে, পেয়ার অফ 9,000, 9,600 পেয়ার মানে জোড়া রয়েছে, ঠিক আছে, জোড়া সিট আর ব্ল্যাঙ্কেট রয়েছে তার কাছে। অ্যান্ড 2,400 আইডার ডাউন কুইল্টস। আচ্ছা, আর কি রয়েছে না তার কাছে? 2,400 মানে 2,400টা আইডার ডাউন কুইল্টস। কি বলতো, আইডার মানে হচ্ছে কি একটা আর্কটিক বার্ড, হ্যাঁ, একটা পাখি আর কি, যার ফেদার দিয়ে কুইল্ট বানানো হয়েছে, মানে ওই তোষক তো নয়, ওটাকে বলে লেপ টাইপের, ঠিক আছে, গায়ে ঢাকা দেওয়ার জন্য সেইগুলোকে বানানো হয়েছে। তো সেই জাতীয় জিনিস ওর কাছে আছে 2,400। I have 10,000 knife and forks. আচ্ছা, 10,000 ছুরি আর ফোর্ক রয়েছে। The same quantity of dessert spoon, আর এই একই কোয়ান্টিটি ডেজার্ট স্পুনও রয়েছে। আচ্ছা, কোয়েশ্চেন আসতে পারে কতগুলো ডেজার্ট স্পুন রয়েছে? না, 10,000 ডেজার্ট স্পুন। I have 600 servant, আর কতগুলো সার্ভেন্ট রয়েছে? না, 600 চাকর রয়েছে। I have 4 medal for distinguished services. আচ্ছা, আমার কাছে চারটে মেডেল রয়েছে ভেরিয়াস সার্ভিস প্রোভাইড করার জন্য। I have the rank of an officer, আমার একটা উচ্চ পদ রয়েছে অফিসারের, and the standing of a gentleman, and I have 3 native language. আচ্ছা, আর কি রয়েছে না, 3টে সে ল্যাঙ্গুয়েজ জানতো। শো মি এনি ম্যান ইন বুলগেরিয়া দ্যাট ক্যান অফার অ্যাজ মাচ। আমাকে বুলগেরিয়ার কোনো একটা লোক দেখাও যে কিনা এত কিছু হোল্ড করে থাকতে পারে। পেটকফ উইথ চাইল্ডিশ ই, আর ইউ এম্পারার অফ সুইজারল্যান্ড? তুমি কি সুইজারল্যান্ডের রাজা? ব্লান্সলি, মাই র্যাঙ্ক ইজ দ্য হাইয়েস্ট নোন ইন সুইজারল্যান্ড। আমার র্যাঙ্ক সুইজারল্যান্ডের সব থেকে টপে। আই এম এ ফ্রি সিটিজেন, আমি হচ্ছি ফ্রি সিটিজেন, মানে কোনো সিটিজেনশিপ লাগে না। ক্যাথরিন, দেন ক্যাপ্টেন ব্লান্সলি, সিন্স ইউ আর মাই ডটার্স চয়েস, তুমি কি এখনো আমার ডটারকে মানে চয়েস করছো? আই শ্যাল নট স্ট্যান্ড ইন দ্য ওয়ে অফ হার হ্যাপিনেস, আমি কিন্তু তার সুখের মাঝে কিন্তু বাধা হব না। পেটকফ ইজ অ্যাবাউট টু স্পিক, পেটকফ জাস্ট কথা বলতে যাচ্ছিল। দ্যাট ইজ মেজর পেটকফ ফিলিংস অলসো, আর আমি শিওর যে মেজর পেটকফেরও কিন্তু এটাই ইচ্ছা। পেটকফ, ও আই শ্যাল বি অনলি টু গ্ল্যাড, আমি তো ভীষণই খুশি হব যদি এই সম্বন্ধটা হয়। 200 হর্সেস, হিউ, 200 ঘোড়া, তার মাথাতে সে তখনও 200 ঘোড়ার কথাই ঘুরছে, যেখানে সার্জিয়াসে অনলি 20 ছিল। সার্জিয়াস, হোয়াট সেইজ দ্য লেডি? আচ্ছা, তাহলে এই লেডি কি বলছে তা সেটাও তো জানতে হবে। রেইনা, প্রিটেন্ডিং টু সার্ক, তো রেইনা তো এখন একটু ভাও তো নেবেই, তো সে কি বলছে? The lady says that he can keep his tablecloth and his omnibuses. তো লেডি এটাই বলছে যে সে তার টেবিল ক্লথ নিয়ে আর ওই সব গাড়ি নিয়ে নিজের কাছে রাখুক। I am not here to be sold to the highest bidder.
আমি এখানে কোনো নিকামের ডাকে আসিনি যে আমার এখানে নিলাম করা হচ্ছে। নিলামের জন্য আমি এখানে প্রেজেন্ট হইনি। ব্লান্টলি, আই উড নট টেক দ্যাট অ্যান্সার। আমি কিন্তু এই অ্যান্সারটা নিচ্ছি না। আই অ্যাপেল টু ইউ অ্যাজ এ ফিজিউটিভ। আমি একজন পলাতক হিসাবে তোমার কাছে অ্যাপিল করেছিলাম। এ বেগার অ্যান্ড স্টার্ভিং ম্যান, একজন হতভাগ্য মানুষ হিসাবে এবং একজন ক্ষুধার্ত মানুষ হিসাবে সেই রাতে তোমার কাছে আর্জি রেখেছিলাম। ইউ অ্যাকসেপ্টেড মি, তুমি তখন আমায় অ্যাকসেপ্ট করেছিলে। ইউ গেভ মি ইউর হ্যান্ড টু কিস, ইউর বেড টু স্লিপ অ্যান্ড ইউর রুফ টু শেল্টার মি। তুমি আমাকে তোমার হাত দিয়েছিলে, তোমার বেড দিয়েছিলে ঘুমানোর জন্য, অ্যান্ড তোমার রুফ দিয়েছিলে আমাকে শেল্টার দেওয়ার জন্য সেই রাতে। রেইনা, ইন্টারাপ্টিং হিম, রেইনা সঙ্গে সঙ্গে তাকে থামিয়ে বলল, আই ডিড নট গিভ দেম টু দ্য এম্পারার অফ সুইজারল্যান্ড। আমি কিন্তু এই সব কিছু এই সুইজারল্যান্ডের এম্পারারকে দিইনি। ব্লান্টলি, দ্যাট ইজ জাস্ট হোয়াট আই সে। হ্যাঁ, একদম আমিও এই কথাটাই বলতে চাইছিলাম। হি ক্যাচেস হার হ্যান্ড কুইকলি, সে সঙ্গে সঙ্গে তার হাতটা ধরে ফেললো, অ্যান্ড লুকস হার স্ট্রেট ইন দ্য ফেস অ্যাজ হি অ্যাডস উইথ কনফিডেন্ট mastery, now tell us who you did give them to. আচ্ছা, সে সঙ্গে সঙ্গে তার হাতটা ধরলো আর তারপর স্ট্রেট তার দিকে তাকিয়ে একটা কনফিডেন্ট ওয়েতে তাকে জিজ্ঞাসা করলো, তাহলে তুমি এবার সবার সামনে বলো সেদিন তুমি এগুলো কাকে দিয়েছিলে। রেইনা, সিকাম্বিং উইথ এ শাই স্মাইল, সে তো কিছুটা লজ্জা হয়ে বলল, টু মাই চকলেট ক্রিম সোলজার, আমি এগুলো সব দিয়েছিলাম আমার চকলেট ক্রিম সোলজারকে। ব্লান্টলি, উইথ এ বয়েশ লাফ অফ ডিলাইট, ব্লান্টলি কিছুটা অবোধ বালকের মতো হেসে বলল, দ্যাট উইল ডু, হ্যাঁ এইটাই, এই কথাটাই আমি জানতে চাইছিলাম। থ্যাংক ইউ, ধন্যবাদ। লুকস অ্যাট হিজ ওয়াচ অ্যান্ড সাডেনলি বিকামস বিজনেস লাইক, টাইমস আপ মেজার। তারপর সে তার ঘড়ির দিকে তাকালো আর হুট করে বিজনেস লাইক অ্যাটিটিউড নিয়ে বলল, টাইমস আপ মেজার, সময় শেষ হয়ে গেছে। আই হ্যাভ ম্যানেজ দো regiments so well that you are sure to be asked to get rid of some of the infantry of the Timok division. আচ্ছা, কি বলছে দেখো। সে সঙ্গে সঙ্গে ঘড়িটার দিকে তাকিয়ে সিরিয়াস মোড হয়ে পেটকফকে বলল যে এখন টাইম ওভার হয়ে গিয়েছে, আমাকে এবার যেতে হবে। আর ইউ হ্যাভ ম্যানেজ দোজ রেজিমেন্ট, আপনাকে এবার সেই সমস্ত রেজিমেন্টগুলোর যে বন্দোবস্ত করা হয়েছে সেগুলোকে এখন ঠিক করে নিতে হবে, যাতে করে সেই ইনফ্যান্ট্রি মানে পদাতিক সৈন্যগুলো আর কি কোথায় পৌঁছাতে পারে না, টিমক ডিভিশনে গিয়ে পৌঁছাতে পারে। সেন্ড দেম হোম বাই দ্য ওয়ে অফ লুম প্যালানকা, যাতে করে তাদেরকে কোথায় মানে পাঠানো যায় না, লোম প্যালানকাতে পাঠানো যায়, একটা জায়গার নাম। আচ্ছা, স্যারানফ, ডোন্ট গেট ম্যারিড আনটিল আই কাম ব্যাক। তারপর সে সোজা সার্জিয়াসকে বলল যে তুমি কিন্তু এখন বিয়ে করো না যতদিন না আমি আসছি। আই শ্যাল বি হিয়ার পাংচুয়ালি অ্যাট 5 in the evening on Tuesday fortnight. আমি এখানে ওই এক পক্ষ কালের যে মঙ্গলবারটা হবে তারই ইভিনিং এ ঠিক 5টার সময় পৌঁছে যাব। গ্রেসিয়াস লেডিজ, গুড ইভিনিং। তারপর সেই দুজনকে আর কি, লুকা অ্যান্ড রেইনা দুজনকে গুড ইভিনিং দিয়ে সে বেরিয়ে পড়ে। হি মেক্স দেম এ মিলিটারি বো অ্যান্ড গোস। তারপর তাদের সবাইকে মিলিটারি বো দিয়ে সে সেখান থেকে চলে যায়। সার্জিয়াস, হোয়াট এ ম্যান, হোয়াট এ ম্যান, এ কেমন মানুষ, কি ধরনের মানুষ। আচ্ছা দেখো, এখানে আমাদের কিন্তু আর্মস অ্যান্ড দ্য ম্যানের স্টোরিটা ফাইনালি এই জায়গাটায় শেষ হচ্ছে। এর পরে আমরা এমসিকিউ করব। এখান থেকে যত রকমের এমসিকিউ এর আগে এসেছিল এক্সামে সেই সমস্ত রকমের এমসিকিউ করার চেষ্টা করব এবং সেগুলোকে পড়ব নেক্সট ভিডিও থ্রু দিয়ে। আমাদের হালদার ই একাডেমির পেড কোর্স চালু হয়ে গিয়েছে। সেখানে প্রতিটা টেক্সটের ডিটেল আলোচনা হচ্ছে, প্লাস এমসিকিউ যত রকমের হতে পারে সমস্ত কিছুই আলোচনা করা হচ্ছে।
সেখানে টেক্সট অ্যানালাইসিস, গ্রামার, এমসিকিউ সমস্ত কিছুই আমরা পেয়ে যাব, কিন্তু সেটা পেড প্রমোশন। সেখানে এগুলো সব আমরা কিন্তু পেড কোর্সের মধ্যে পেয়ে যাচ্ছি। আর এই পেড কোর্সের জন্য আমাদেরকে কিন্তু আমাদের যে হালদার একাডেমির ওয়েবসাইটটা রয়েছে সেখানে কিন্তু চেক করে নিতে হবে। যারা এই পেড কোর্সটা নিতে চাও তারা অবশ্যই কিন্তু আমাদের ওয়েবসাইটটায় অবশ্যই ভিজিট করো। সেখানে সমস্ত রকমের এমসিকিউ টাইপ কোয়েশ্চেন এবং ডিটেল অ্যানালাইসিস তোমরা পেয়ে যাচ্ছ। তাহলে আজ এইটুকুই, ধন্যবাদ।